আসসালামু আলাইকুম। ৫ই আগস্ট আসলে বাংলাদেশের মানুষের জন্য অনেক দিক থেকে একটি কালো দিন, মাইলফলক দিন। কারণ এই ৫ই আগস্ট মানুষের চোখ খুলে দিয়েছে। ৫ই আগস্ট অনেকের মুখোশ উন্মোচন করে দিয়েছে। ৫ই আগস্টের পরে যখন অবৈধ দখলদার ইউনূস কারজাই যখন ক্ষমতা দখল করেন দেশীয় এবং আন্তর্জাতিক দীর্ঘদিনের চক্রান্তের ফলে, যারা তাকে নিয়ে হাইপ ক্রিয়েট করেছিল যে ইউনূস ইন্টারন্যাশনাল প্লেয়ার, সারা পৃথিবী তার হাতের মুঠোয়, পৃথিবীর সব বড় নেতা, বিশ্বের সবচেয়ে বড় সেলিব্রিটি। আজকে ৫ই আগস্টের পরে প্রমাণ হয়ে গেছে যে ব্যক্তিগতভাবে তিনি কতটা লোভী, মিথ্যুক এবং নাটকবাজ। এবং তার সর্বশেষ নাটকের উদাহরণ হচ্ছে আজকে আমরা দেখতে পাচ্ছি যখন চতুর্দিক থেকে যখন চাপে পড়েছে, যখন ব্যর্থতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে, রাষ্ট্র পরিচালনায় পুরো বাংলাদেশের শৃঙ্খলা, অর্থনীতি, মানুষের জনজীবন, সাংস্কৃতিক, সাহিত্য উৎপাদন, কৃষি, শ্রম, এমন কোনো একটি জায়গায় নেই যে দেশ নিরাপত্তা, স্থিতিশীলতা, উৎপাদন, বাণিজ্য, বিনিয়োগ, দেশি বিদেশি সম্পর্ক, প্রতিটি ক্ষেত্রে আজকে একটি অস্থিতিশীল পরিস্থিতি। বাংলাদেশ একটা যুদ্ধকালীন পরিস্থিতি। মানুষের সেরকম একটি পরিস্থিতিতে যখন এই অবৈধ ইউনূস তার প্রভুদের কাছে যার উপর ভিত্তি করে তার মার্কিন প্রভু এবং বিদেশি প্রভুরা তাকে ক্ষমতায় বসিয়েছে, দীর্ঘ 4 দশক প্রস্তুত করে ক্ষমতায় বসিয়েছে, সেটি যখন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব লঙ্ঘন করে সেটি তুলে দিতে যাচ্ছেন, সেই মায়ানমারের রাখাইন স্টেটে মায়ানমারের অন্য একটি রাষ্ট্রের সাথে সংঘাত, একটি প্রক্সি ওয়ারে বাংলাদেশকে জড়িয়ে সেখানে আরাকান স্টেটের যে আরাকান আর্মির জন্য মানবিক করিডোর দেওয়া, যেটি মার্কিন যুক্তরাষ্ট্রের বার্মা অ্যাক্টের বাস্তবায়নের পরে পুরো বাংলাদেশের নিরাপত্তা, স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এমন হুমকির মুখে ফেলেছেন। এবং ফেলতে গিয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক আমরা সেনাবাহিনীকে বলছি, যদিও সেনাবাহিনীর ভূমিকা প্রশ্নবিদ্ধ ৫ই আগস্টের আগে এবং পরে এবং বিভিন্ন সময় বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সাথে সেনাবাহিনী যুক্ত, জিয়া হত্যাকাণ্ডে, তারপরে বিভিন্ন সময় পাল্টা কু, সেনাবাহিনীর রাজনীতিতে হস্তক্ষেপ, সেটা ভিন্ন প্রসঙ্গ। কিন্তু ৫ই আগস্টে পরবর্তীতে যখন এই ইউনূস কারজাই যখন আমরা দেখতে পাচ্ছি যে সে যখন তার করিডোর দিয়ে দেওয়া, চট্টগ্রাম বন্দর দিয়ে দেওয়া, কিংবা আপনি ডিপি ওয়ার্ল্ডকে চট্টগ্রাম বন্দর দিয়ে দেওয়া, যার জন্য এই যে মানবিক করিডোর করতে গিয়ে যে বাংলাদেশের নিরাপত্তা হুমকির মুখে পড়বে, সেখানে সেনাবাহিনীকে সম্পৃক্ত করবার বিষয়ে সেনাপ্রধান এবং বিশেষ করে সশস্ত্র বাহিনী, 3 বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী কিংবা বিমান বাহিনী, 3 বাহিনীকে সম্পৃক্ত করা, সেখানে সেনাপ্রধান বা 3 বাহিনীকে পাশ কাটিয়ে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের আরেক পুতুল, তার মার্কিন নাগরিক খলিলুর রহমান, যার নাম হচ্ছে রজার রহমান, মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে, সেই খলিলুর রহমানকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ করে সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনীকে পাশ কাটিয়ে সশস্ত্র সবকিছু করবার চেষ্টা করছেন। পররাষ্ট্র উপদেষ্টা ফাঁস করে দিয়েছেন মানবিক করিডোর দিচ্ছে, কিন্তু সে একদিন আগে প্রকাশ করছে না মানবিক করিডোর না, সেটাকে মানবিক চ্যানেল দিচ্ছে, মানে কথা চাতুর্য দিয়ে সেটি ঢাকবার চেষ্টা করছে। তারপরে সেনাবাহিনী এবং ইউনূস মুখোমুখি, কারণ সেনাবাহিনীকে মাঠে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে, অন্যদিকে সেনাবাহিনী এবং পুলিশ অকার্যকর, সেনাবাহিনী ভূমিকা রাখতে পারছে না, পুরো রাষ্ট্রের মধ্যে মপতন্ত্র এবং ইউনূসতন্ত্র চলছে। তার যে বাহিনী এনসিপি, লালবদর বাহিনী, তাদেরকে দিয়ে সারা দেশে একটা ত্রাসের রাজত্ব, একে মারো, একে ধরো, একে গ্রেপ্তার করো, একে খুন করো, ললেসনেস পুরো রাষ্ট্রের মধ্যে চলছে। একইভাবে রাষ্ট্রের নিরাপত্তা ক্ষুণ্ণ করবার জন্য সেনাবাহিনী এবং ইউনূস সরকার পুরো মুখোমুখি, অথচ নির্বাহী বিভাগের
নির্বাহী বিভাগের অন্যতম একটি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অর্গান সশস্ত্র বাহিনী। সেই সশস্ত্র বাহিনী রাষ্ট্রে যখন কোনো একটি বহির্বিশ্বের অভ্যন্তরীণ সংকট কিংবা বহির্বিশ্বের যদি বহির্বিশ্বের কারোর সাথে অন্য কোনো দেশের সাথে সংঘাত হয়, তাহলে রাষ্ট্রের সার্বভৌমত্ব, স্বাধীনতা, নিরাপত্তা, অখণ্ডতার জন্য সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাদেরকে বাইপাস করে যখন সব কিছু দিয়ে দেওয়া, বিদেশি শক্তির হাতে, বিশেষ করে মার্কিন শক্তির হাতে তুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, তখনই সেনাবাহিনী এবং সশস্ত্র বাহিনী যখন রুখে দাঁড়াচ্ছে, তখন এই ইউনূস কারজাই কি করছে, এই তিন বাহিনীর প্রধানকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে। কাগজ প্রস্তুত করেছে, তারা জানতে পেরেছে, সেটি রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে তাদেরকে রাষ্ট্রপতির মাধ্যমে সরিয়ে দেওয়ার জন্য। তারা সেটি 3 জন রাষ্ট্রপতির সাথে দেখা করে সেটি আটকিয়েছেন। কাকে সেনাপ্রধান করবেন, কাকে পরবর্তী সেনাপ্রধান, আপনারা জানেন যে কোয়ার্টার মাস্টার জেনারেল, তাকে QM যে ফয়জুর রহমান আছেন, কিংবা প্রিন্সিপাল স্টাফ অফিসার PSO কামরুল হাসান, এই দুজনের একজনকে সেনাপ্রধান করা, তার অন্যদেরকে, তার পছন্দের লোকদেরকে বিমান কিংবা নৌবাহিনী প্রধান করা। তারই পরিপ্রেক্ষিতে সেনাপ্রধান 3 বাহিনীর প্রধান রাষ্ট্রপতির সাথে দেখা করলেন, রাষ্ট্রপতির কাছে এটি ব্যাখ্যা করলেন। তার মধ্য দিয়ে তারা ইউনূসকে স্পষ্ট বার্তা দিয়েছেন যে সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনীকে ডিঙিয়ে মানবিক করিডোর দেওয়া কিংবা বন্দর দেওয়া এগুলো চলবে না। এবং সেনাপ্রধান গতকালকে যখন সেনা অফিসারদের সাথে যখন দরবারে যুক্ত হলেন, তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন, 3টি বিষয় বার্তা দিয়েছেন। অনেক বিষয়ে কথা বলেছেন, 3টি মৌলিক বিষয়। একটি হচ্ছে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। তিনি তাকে অভিভাবকহীন মনে করছেন এবং এই অনির্বাচিত এবং দখলদার ইউনূসকে অভিভাবক মনে করছেন না, স্বাভাবিক কারণেই। এবং আরেকটি বিষয় হচ্ছে এই করিডোর এবং বন্দর, এই বিষয়গুলো নির্বাচিত সরকার সিদ্ধান্ত নেবে। এটি টেম্পোরারি কিংবা অনির্বাচিত অবৈধ কোনো সরকার সিদ্ধান্ত নিতে পারবে না, স্পষ্ট বার্তা জানিয়ে দিয়েছেন। এবং মজার ব্যাপার হচ্ছে 3 বাহিনীর বাকি বিমান এবং নৌবাহিনীর প্রধান সশস্ত্র বাহিনীর সমস্ত পর্যায়ের অফিসারবৃন্দ জেনারেল ওয়াকারকে নিঃশর্ত সমর্থন জানিয়েছেন এবং তার নির্দেশনার অপেক্ষায় আছেন। এই অবস্থার পরিপ্রেক্ষিতে অবৈধ দখলদার ইউনূস কারজাই নাটক করছেন তার এনসিপি নামক লালবদরদের প্রধান, এনসিপির প্রধান নাহিদ ইসলাম সহ অন্যরা যখন তার সাথে যমুনা দেখা করতে গিয়েছেন, সেখানে এক নাটক সাজাচ্ছেন যে তিনি কাজ করতে পারছেন না, তিনি পদত্যাগ করবেন। সেটি আবার নাহিদ মিডিয়াতে জানাচ্ছেন। বিষয় হচ্ছে এই যে তার নাটকবাজি করা, সিম্পেথি নেওয়ার চেষ্টা করা, তাকে যে রুটিন কাজ দেওয়া হয়েছে সেটি সে করতে পারেনি। রাষ্ট্রের সংস্কার করবে। সংস্কার মানে কি? সংস্কার মানে কি মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা বিদেশি শক্তির প্রেসক্রিপশন রাষ্ট্রকে চালাবে? রাষ্ট্রের খোলনল চরিত্র পাল্টে দিবে? মুক্তিযুদ্ধের যে রাষ্ট্রের যে জন্মের যে ভিত্তিভূমি, মুক্তিযুদ্ধের চেতনা, রাষ্ট্রের যে অসাম্প্রদায়িক চেতনা, সমস্ত কিছুর চরিত্র বদলে দিয়ে পুরো রাষ্ট্রটিকে একটি জঙ্গিবাদী, একটি মুক্তিযুদ্ধের সমস্ত স্মৃতিচিহ্ন মুছে দিয়ে, জাতির পিতা বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধের ভাস্কর্যকে ভেঙে তছনছ করে দিয়ে, রাষ্ট্রটাকে একটি জঙ্গিদের হাতে তুলে দিয়ে, বিদেশি শক্তির হাতে তুলে দিয়ে, সংস্কারের নামে দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকা কিংবা একটি কিংস পার্টি করে সেই কিংস পার্টিকে ক্ষমতায় রাখবার যত আয়োজন, সেই আয়োজনগুলো করবার অপপ্রয়াস চালাচ্ছেন। তারই পরিপ্রেক্ষিতে তার সুবিধা মতো রাষ্ট্রের মূল বাহিনী এবং মূল বিষয়গুলোকে, রাষ্ট্রকে প্রাতিষ্ঠানিকভাবে পুরোপুরি ভঙ্গুর রাষ্ট্রে পরিণত করেছেন। প্রশাসন ভেঙে পড়েছে, পুলিশ প্রশাসন কাজ করতে পারছে না, তার যে লালবদর মব বাহিনীর কারণে সেনাবাহিনীও ভালোভাবে কাজ করতে পারছে না। তা আমি মনে করি সেনাপ্রধান যে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন, তিনি যেই ভূমিকায় রাখুন না কেন, তিনি নির্বাচিত সরকারের বিপক্ষে গিয়েছেন 5ই অগাস্টের দিন। কারণ সেনাবাহিনী যদি 5ই অগাস্টে এই
অভ্যুত্থান, এই যে চক্রান্তকারীদের, জুলাই আগস্ট চক্রান্তকারীদের সাথে সাথে নীরব ভূমিকা পালন না করতো, কিংবা জাতিসংঘের ভলকার টার্ক মানবাধিকার কমিশনের যে প্রধান, তার কথায়, কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রের চক্রান্তে যদি সেনাবাহিনী নিষ্ক্রিয় ভূমিকা পালন না করতো, আজকে এই দেশদ্রোহী ইউনূস চক্র ক্ষমতা আসতে পারতো না। কিন্তু আমি মনে করি সেনাপ্রধান যে ভূমিকায় রেখেছেন, সেই ভূমিকা যদি আজকে এই অনির্বাচিত অবৈধ দখলদার ইউনূস সরকারকে হটিয়ে যদি একটি ইনক্লুসিভ নির্বাচনের ব্যবস্থা সেনাপ্রধান করতে পারেন, যেখানে কোনো প্রভাব বিস্তার করবেন নতুন একটি অন্তর্বর্তীকালীন বা তত্ত্বাবধায়ক সরকার, যেটাই হোক না কেন, যে নামে নতুন একটি অন্তর্বর্তীকালীন সরকার এসে যদি দায়িত্ব নিয়ে সঠিক সময়ের মধ্যে নির্বাচন করে দেয়, আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল, যে দেশের 40% থেকে 50% জনগণ যে দলকে সমর্থন করে, যেটি সেনাপ্রধান নিজেই বলেছেন, যেটি লাল বদর আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া যেটি স্বীকার করেছেন। আমি মনে করি সেনাপ্রধান তার যে ভূমিকা 5 আগস্টে নিয়েছেন, সেটিকে তিনি সংশোধন করবেন বলে আমি বিশ্বাস করি। এই অবৈধ দখলদারদেরকে আর এক মুহূর্ত সময় দিবেন না দেশ জনগণের স্বার্থে, সার্বভৌমত্বের স্বার্থে। কারণ এই বাংলাদেশ আজকে একটি যুদ্ধ বিধ্বস্ত রাষ্ট্র হয়ে যাচ্ছে, শুধু প্রক্সি ওয়ার না, পুরো একটি ফুল স্কেল ওয়ারে জড়িয়ে যাবে। কারণ এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ না, এখানে চায়না আছে, ভারত আছে, রাশিয়া আছে। কারণ আমরা দেখেছি সিরিয়া সহ পৃথিবীর বিভিন্ন প্রান্তে কীভাবে পরাশক্তির যুদ্ধক্ষেত্রে কীভাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ ধ্বংস হয়ে গেছে, কীভাবে লিবিয়া, সিরিয়া, এখনও গাজা কিংবা ইউক্রেন ধ্বংস হয়ে গেছে। বাংলাদেশকে সেই রকম একটি প্রক্সি ওয়ারের কিংবা সরাসরি যুদ্ধে জড়িয়ে ধ্বংসের ধার প্রান্তে নিয়ে যাওয়ার যে অপচেষ্টা নিচ্ছে এই দখলদার ইউনূস, সেটি ঠেকিয়ে দিবেন বলে আমি বিশ্বাস করি। সেটি যদি ঠেকিয়ে দিতে পারেন, এই যে জেনারেল ওয়াকার সহ 3 বাহিনীর প্রধান, তাহলে তাদেরকে মানুষ অবশ্যই সঠিক ইতিহাস তাদেরকে ওইভাবে সঠিকভাবে মূল্যায়ন করবে বলে বিশ্বাস করি। আর যদি তারা করতে ব্যর্থ হন, তাহলে ইতিহাস তাদেরকে ভিলেন হিসেবে আখ্যায়িত করবে। এবং মজার ব্যাপার হলো 5ই আগস্টের আগে যারা চাইতেন সেনাবাহিনী বিদ্রোহ করুক, সেনাবাহিনী এই চক্রান্তকারীদের সাথে থাকুক, সেই গুজববাজ পিনাকি ইলিয়াস কিংবা আরেক গুজববাজ কনজ সারোয়ার, তারা এখন সেনাপ্রধানকে রুলস অফ বিজনেস শেখাচ্ছে। তারা সেনাপ্রধানকে রাষ্ট্রের অবৈধ নির্বাহী তথাকথিত ইউনূসের প্রতি আনুগত্য শেখাচ্ছে। তারা সেনাপ্রধানকে হুঁশিয়ারি দিচ্ছে, সেনাপ্রধানের বিরুদ্ধে কুৎসারটনা করছে, সেনাপ্রধানকে তুই-তুকারি করে সেনাপ্রধানকে খুব নিকৃষ্ট ভাষা সমালোচনা করছে। সেনাপ্রধানের সমালোচনা আমাদেরও আছে সেনাবাহিনীর, কিন্তু সেনাবাহিনীর অনেক সদস্য দরবারে মুক্তিযুদ্ধের কথা বলে। কোন মুক্তিযুদ্ধের কথা? যেখানে সেনাবাহিনী কি ভূমিকা রেখেছে? যখন মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার আতুরঘর জাতির পিতা বঙ্গবন্ধুর যে স্মৃতি বিজড়িত বঙ্গবন্ধু জাদুঘর যখন বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে, সেনাবাহিনী সেখানে ছিল, তাদের উপস্থিতি, তারা সেখানে কয়েক হাজার লাল বদরদের দুয়োধ্বনিতে তারা সেখান থেকে চলে গেলেন, তারা পলায়ন করলেন। এই যে দুঃখজনক দেখতে হলো, সেনাবাহিনীর বহু সদস্য ভাস্কর্য ভাঙায় অংশ নিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু। তো এই সেনাবাহিনী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গড়ে ওঠা সেনাবাহিনী, অথচ এই সেনাবাহিনী আজকে কি ভূমিকা নিলেন যখন সারা বাংলাদেশে মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন, সাম্প্রদায়িক জঙ্গিরা, বিএনপি জামাতিরা যখন পুরো বাংলাদেশে জাতির পিতা বঙ্গবন্ধু সহ জাতীয় 4 নেতা মুক্তিযুদ্ধের সমস্ত স্মৃতিচিহ্ন ভেঙে তছনছ করে দিয়েছে, অথচ সেনাবাহিনী কোনো ভূমিকা নিতে পারলো না। গতকালকেও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মমতাজকে আক্রমণ করেছে মব। তো এই যে সারা বাংলাদেশে এখনও সেনাপ্রধান বলছে মবদেরকে আর সহ্য করা হবে না, কিন্তু আজকেও আমরা বিভিন্নভাবে দেখি লাল বদররা হুমকি দিচ্ছে, এবং তারা জুলাই ঘোষণাপত্রের মধ্য দিয়ে সংবিধানকে বাতিল করে তাদের মূল টার্গেট হচ্ছে তাদের পক্ষে 5ই আগস্ট দাঁড়ানোর পরেও তারা মনে করে শেখ হাসিনার আত্মীয় কিংবা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নিয়োগ দিয়েছেন বলে সেনাপ্রধানকে তাদের পক্ষে থাকার পরেও, তাদের স্বার্থ হাসিল হওয়ার পরে তারা এখন সেনাপ্রধানকে আর বিশ্বাস করছেন না, সেনাপ্রধানকে সরিয়ে দেবেন।
এই সেনাপ্রধানের মাধ্যমেই সেনাপ্রধান নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে বলে তারা 5ই আগস্টে তারা সফল হয়েছিল, চক্রান্ত সফল হয়েছে। তারপরে রাষ্ট্রপতির মাধ্যমে তারা শপথ নিয়েছে অবৈধ এই দখলদাররা। আজকে তারা রাষ্ট্রপতিকে সরিয়ে দিতে চায়, কারণ রাষ্ট্রপতি আওয়ামী লীগের নির্বাচিত রাষ্ট্রপতি। আমি মনে করি সেনাপ্রধান যদি এখনও তার চরিত্রের মধ্যে এখনও আমি দেখতে পাই দোদুল্যমানতা, তার চরিত্রের মধ্যে আমি জেনারেল সফিউল্লাহ কিংবা জেনারেল খালেদ মোশাররফের চরিত্র দেখতে পাই। আমি মনে করি তাকে ইতিহাসের, যদি সে সঠিক রাস্তায় আসতে চায়, ইতিহাস তাকে সঠিকভাবে মূল্যায়িত করবে, ওইভাবে চিন্তা করতে চায়, বাংলাদেশকে একটা খাদের কিনার থেকে, বাংলাদেশকে একটি ধ্বংসস্তূপ থেকে কিংবা স্বাধীনতা সার্বভৌমত্ব বিকিয়ে যাওয়া থেকে যদি রক্ষা করতে হয়, তাহলে মনে করি যে জুলাই ঘোষণা হওয়ার আগেই সেনাপ্রধানকে শক্ত হাতে এই দেশদ্রোহী ইউনূস সহ সমস্ত লালবদর চক্র, এনসিপি এবং তার উপদেষ্টা পরিষদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। এবং জনগণ তার সাথে আছে। আমি মনে করি বাংলাদেশের অধিকাংশ জনগণ, বিএনপির মেজরিটি একটা পার্টি, আর আওয়ামী লীগ বিএনপি এই দুটি সবচেয়ে বড় দল, তাদের 80% মতো তাদের সমর্থন, 80-90% জনসমর্থন আছে। বাকি জনগোষ্ঠী, সাধারণ মানুষে তাদের জীবন অতিষ্ঠ, তার অর্থনীতি, তাদের কারণ নিরাপত্তা নেই, উৎপাদন, বিনিয়োগ, বাণিজ্য সবকিছু একেবারে ধ্বংস হয়ে গেছে, রাষ্ট্রের শৃঙ্খলা বলে কিছু। এই জন্য মানুষও এই অবস্থা থেকে মুক্তি চায়। 5ই আগস্ট এসে এদের মুখোশ উন্মোচন করে দিয়েছে। ইউনূস যে ব্যর্থ, তার যে একমাত্র ক্যানভাস, সে যে একজন ক্যানভাস ছাড়া আর কিছুই না, তার যে ফাফা বেলুন আর কিছুই না, এটা প্রমাণ হয়ে গেছে। সাধারণ মানুষও বুঝতে পেরেছে। এই জন্য সাধারণ মানুষ বলছে আগেই ভালো ছিলাম, বঙ্গবন্ধু কন্যার আমলে ভালো ছিলাম। এখনও ভোট হলে এখনও আওয়ামী লীগ নিরঙ্কুশভাবে সংখ্যাগরিষ্ঠতা পাবে। বিএনপি হয়তো হাড্ডাহাড্ডি লড়াই হবে বিএনপির মধ্যে, কিন্তু আমি মনে করি ওয়াকার সেই ভূমিকা রাখবেন। এই জুলাই ঘোষণার আগেই এই ইউনূস চক্রকে বাংলাদেশের থেকে উৎখাত করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবেন, গণতন্ত্র রক্ষা করবেন, এবং সেনাবাহিনীর যে ভূমিকা, সেই ভূমিকা তারা রাখবেন বলে আমি বিশ্বাস করি। এবং তার ইউনূসের যে এই নাটক দেখে মানুষের বিভ্রান্ত হওয়ার কিছু নেই। সেনাপ্রধানকে তার শক্তভাবে দোদুল্যমানতা কাটিয়ে জনগণের পাশে দাঁড়াতে হবে, এবং সে যে অ্যাড্রেস করছে, আশা করছি জনগণ এবং সেনা অফিসাররা তার পাশে থাকবে, 3 বাহিনী তার পাশে থাকবে। এই হচ্ছে আমার এই বিষয়ে বার্তা। সবাইকে ধন্যবাদ।